ফইন্নির পুত বেড়ার ঘরে থাকতো, ফইন্নির পুত পাকা বাড়ি বানায় ফেলছে। এখন যেই ফইন্নির পুত বেড়ার ঘরে থেকে পাকা বাড়ি বানায় ফেলছে। হাউ ইম্পসিবল! কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই জন্য কাউকে পাবে না, কখনো না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা করেছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আজকে আমি আপনাদের সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো, তাই আজকে ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি। ফইন্নির পুত বেড়ার ঘরে থাকতো, ফইন্নির পুত পাকা বাড়ি বানায় ফেলছে। এখন যেই ফইন্নির পুত বেড়ার ঘরে থেকে পাকা বাড়ি বানায় ফেলছে, ওই ফইন্নির পুত জীবনেও বলবে নির্বাচন চাই? বলেন, ও তো নির্বাচন চাইবে না। এর যারা ডাকাত এবং জুলাই যারা আপনার হলো মিস ইউজ করেছে, তারা হলো এই নির্বাচনের পথে বাধা। হাউ ইম্পসিবল! কখনো এই সমন্বয়করা যদি ডাকে আর একজন মানুষ এই জন্য কাউকে পাবে না, কখনো না। তারা আমাদের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা। তারা আমাদের সাথে আমরা যে কথা দিয়েছিল, আমরা যে কথার মাধ্যমে তাদের কথায় আমরা যে শুনেছি, আমরা রাস্তায় নেমেছিলাম, এটা কোনোভাবে আর দ্বিতীয়বার কোনোভাবে সম্ভব না। তারা ডাকলে পর আমরা রাস্তায় নামবো, কখন? তারা আমাদের সাথে পুরো একটা প্রতারণা করছে। এই যে গুলশানের ঘটনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বাসায় বাসায় গিয়ে চাঁদাবাজি করতেছে, এটা নতুন কিছু নয়। এটা একটা গ্রুপ যারা সারা বাংলাদেশে চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে এবং সেটাকে বিএনপির উপরে দায়ভার চাপাই দিতে চায় বিভিন্ন সময়। আপনারা পুরান ঢাকার একটা ঘটনা দেখেছেন, যে ঘটনা তাদের ব্যবসায়িক দ্বন্দ্বের মধ্য দিয়ে ঘটেছে। সেটাতে বিএনপির নাম দিয়ে বাংলাদেশে একটা মত করে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। আপনারা দেখেছেন একটা মিথ্যা ঘটনাকে সামনে এনে বিএনপিকে দায় চাপিয়ে দেওয়া হয়েছে। তো এরকম গুলশানের মতো একটা সোসাইটিতে বাসার ভিতরে গিয়ে চাঁদাবাজি করতেছে, সেটা নিয়ে কিন্তু অন্য কোন দল কখনোই কোনো কথা বলতেছে না। তার মানে এই চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতায় সরকার নীরব রয়েছে বলে আমরা মনে করছি। আমি যখন এই নিউজটা দেখেছি তখনই আমার মাথায় এসেছে যে তার পাশে কাকে নিয়ে এসে ছবি তুলছে। এটা কেন তারা জাস্টিফাই করলো না যে আমার পাশে এসে ছবি তুলছে বা আমি তাকে নিয়ে ঘুরছি, এরা কারা, এদের পরিচয় কি, এরা পূর্বে কোথায় ছিল, এটা কেন তারা নিশ্চিত করলো না? না নিশ্চিত করেই কেন তারা তাকে জায়গা দিল? এটা আমার তখনই আমি যখন দেখেছি তখনই আমার মনে এটা প্রশ্ন এসেছে। এবং এটা হওয়া উচিত, যখন কেউ কোনো নেতার কাছে ভিড়তে চাইবে অবশ্যই আগে তাদেরকে তার পরিচয় জানতে হবে, যে সে কোথা থেকে আসছে, কি তার পরিচয়, সে কি করে, তার অ্যাটিটিউড কেমন, সব কিছু জেনেই তাকে স্থান দেওয়া উচিত। এবং আমি মনে করি যে না, এই এনসিপি কোনোভাবেই এই দায়কে এড়াতে পারে না, অবশ্যই তার দায় নিতে হবে এবং তারা কেন তাকে জায়গা দিল এটা জাতির সম্মুখে বলতে হবে। কারণ তাদেরকে নিয়ে প্রত্যেকটা জাতি প্রত্যেকে আশা করছে যে তারা ভালো কিছু করবে, কিন্তু তাদের মাঝে যদি চাঁদাবাজি ঢুকে যায় তাহলে তো জনগণ তাদেরকে আর পছন্দ করবে না, তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে, এটাই স্বাভাবিক। মা তার সন্তানকে চিনবে, যে সে সন্তানটা কি করছে। তার মায়ের উচিত ছিল তার সন্তানটা কিভাবে, কোথা থেকে এই স্টুডেন্ট লাইফে হোক যেভাবে, কোথা থেকে সে টাকাটা আর্ন করছে, সে কিভাবে দালান দিচ্ছে, সে কিভাবে কোরবানি করছে, এটা তার পরিবার অবশ্যই তাকে প্রথমে তার জাস্টিফাই করা উচিত ছিল তার মা বাবার। কিন্তু যেহেতু তারা করেন, এটা তাদের ভুল হয়েছে। আর এরপরে আমি বলবো যে এনসিপি নেতাদেরও অবশ্যই এখানে তাদের দায় এড়াতে পারে না। তারা এটা আইনের কাছে তাকে ছেড়ে দিতে হবে এবং কোনো প্রকার আইনে জাস্টিফাই করতে যেয়ে তারা যেন কোনো প্রকার হস্তক্ষেপ না করে, মুক্তভাবে যেন আমাদের আইনকে চলতে দেয়। এবং তাদের যদি এটা তো প্রমাণ আমরা দেখতে পেয়েছি, তারপরে আইনগত যে দিকগুলো থাকে প্রমাণ করার জন্য, সেগুলো প্রমাণ সাপেক্ষে যেন তাদের সাজা বলবৎ করতে পারে, এটাই আমার তাদের কাছে পাওয়া। রিমান্ড যদি শুধু লোক দেখানোর জন্য হয়, তাহলে তো এটা আমি মনে করি না যে সুষ্ঠু কোনো বিচার হবে। আমি আশা করব যে যদি এনসিপি নেতারা সত্যিকার দেশকে ভালোবেসে থাকে, দেশের জন্য কিছু করতে তারা মনে করে যে না আমরা কিছু করতে চাই, তো অবশ্যই তাদেরকে এগিয়ে যেতে হবে ওই সব বিচারকদের কাছে যে হ্যাঁ আমরা এর সুষ্ঠু বিচার চাচ্ছি, আপনারা যেভাবে শাস্তি দিতে পারেন বা এই চাঁদাবাজিকে ঠেকাতে গেলে যা যা করণীয়, যা যা প্রয়োজন আপনারা সব কিছুই করেন, আমরা আপনাদেরকে হেল্প করব, এটা তাদের করা উচিত। এবং কোনোভাবেই এই লোক দেখানো কোনো কিছু করা উচিত না। বৈষম্য বিরোধী আন্দোলন যে হয়েছিল, আমাদের ফ্যাসিস্ট সরকার যে পতন হলো, তারপরে তাদের নেতৃত্বে যে সংগঠন হলো এবং তাদের ব্যানারকে কেন্দ্র করে যারা চাঁদাবাজি করছে তাদেরকে আমরা
ঘৃণার চোখে দেখছি এবং তাদের অবশ্যই আমি চাইবো তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে কিভাবে তারা এত দূর পর্যন্ত পৌঁছালো, এবং দেখা যাচ্ছে যে ওইসব চাঁদাবাজদের অন্যান্য নেতাদের সাথেও ছবি দেখা যাচ্ছে, কিভাবে তারা এত দূর পর্যন্ত পৌঁছাতে পারলো এটা তদন্তে চলে আসুক এবং সবার সম্মুখে সেটা তাদের বিচার করা হোক, যেন ভবিষ্যতে কেউ কোনো ব্যানারকে কেন্দ্র করে তারা কোনো চাঁদাবাজি না করতে পারে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।